মারে মারে মা ওরে মারে একই কর্নার। So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new vlog. আসলে not only new vlog, অনেক দিন পরে কাম ব্যাক বলতে পারেন, কয়েক মাস পরে। মূলত এতদিন অনেকগুলা কারণ আছে যার জন্য ব্লগিং শুরু করি নাই, ব্লগিং করার সুযোগ হয় নাই, বাট আজকে কোন একভাবে সুযোগটা কইরা নিতেছি। আজকে একটা হাইওয়ে ট্যুর দিতেছি আমি, ট্যুরের জন্য। এতদিন কেন ব্লগ করি নাই সেটা ট্যুরে যেতে যেতে ইনশাল্লাহ বলবো। আর এই রাস্তায় যাওয়ার পথে অনেকগুলো ব্লগ আমার দেখছেন আপনারা আগে, বাট এত সকালে কখনো দেখেন নাই, বিকজ আমি এই এলাকায় শিফট করে আসছি প্রায় 7 থেকে 8 মাস হয়েছে। তো এই 7 থেকে 8 মাস তো আমি তেমন কোনো ব্লগই দিই নাই, সো আপনি দেখবেনই বা কীভাবে। তো এখন বিষয়টা হচ্ছে নতুন করে ব্লগ স্টার্ট করার ট্রাই করতেছি, তার ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে আজকে। আমি একটা সিরিজ ব্লগ করব আজকে থেকে। আমি ঢাকার বাইরে একটা ট্যুর দিতেছি, যেতে যেতে বলে দিব আমি কোথায় যাচ্ছি। আমি একা না, আমার সাথে আমার টিমও আছে। এখন বাজে হইতে 5:45, বাট আই হ্যাভ বিন টু লেটটা করছি বিকজ কালকে রাতে বাসায় ঢুকছি 2টায়, তারপর ব্যাগটা গুছায় ঘুমাইতে 2:30 3টা। তারপরে এমনিতে ঈদের সময়, আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে 13 তারিখ। সব কিছু করতে খুব দেরি হয়ে গেছে। তারপরও 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি কোনো মতে, যার জন্য আরও দেরি হয়ে গেছে। ফজর নামাজ পড়ে তারপরে বের হয়েছি, সব কিছু মিলে লেট হয়ে গেছে। আর অনেক দিন যাবত ব্লগিংও করি না, সেট আপ করা, এই গ্লাভস খুঁজে পাইতেছিলাম না, ঠিক আছে। বাইক চালাই না অনেক দিন পর আজকে চালাচ্ছি। তো কেন কি হয়েছে, কেন ব্লগিংটা করা হয় না, যেতে যেতে ইনশাল্লাহ বলে দিব। চলেন যেতে থাকি, অনেক কথা হবে, অনেকক্ষণ একসাথে থাকা হবে ইনশাল্লাহ। আপাতত আল্লাহ হাফেজ। আমার বন্ধু আন্তিক, আমার বন্ধু তানভীর, যুদ্ধের আমলে রাজাকার ভিডিও অন করছিস না? হ্যাঁ, ভিডিও চলতেছে। তানভীরের দিকে না যা ফেলে দেবো। আবার জিগা, এটাই সিস্টেম, দিস ইজ সায়েন্স। বোম বোম লাগাইবো, 80,000 টাকা লাগবে। আল্লাহ বন্ধ করে দে, কোথায় শুরু করছি কুমিল্লা রোডে। কুমিল্লা এখনো যাই নাই, সময় 9:03। চিন্তা করেন, 9:03 বাজে আমি বের হয়েছি যখন, তখন সম্ভবত সময় ছিল 5:40, মেবি, নট শিওর। এখন বাজে 9:03, মানে 6টাও ধরি 3 ঘন্টা। 3 ঘন্টায় আমরা কুমিল্লাও যেতে পারিনি বিকজ অফ মাই ফ্রেন্ডস। তারা মানে এত পাংচুয়াল যে কুমিল্লা পর্যন্ত এখন আমরা পৌঁছাতে পারিনি। বাট আস্তে ধীরে যেতেছি, ওয়েদারটা সুন্দর, একটু গরম আছে, বাট হাইওয়েতে বাইক চালালে অতটা গরম লাগে না, বৃষ্টি টিষ্টির কোনো নাই। আর এবার চিটাগাং হাইওয়েতে সব থেকে ভালো লাগতেছে যে বিষয়টা, ভালো লাগার বিষয় হচ্ছে গিয়া সবাই খুব মানে ডিসেন্ট রাইডিং করতেছে, কোনো রাফ রাইডিং নাই। 70-80-র মধ্যে সবাই চালাইতেছে। আমি যতটুকু শুনছি যে 80-র উপর চালালে নাকি এখন স্পিড গান বসায় মামলা টামলা করে, এই জন্য হয়তো সবাই এত ডিসেন্ট। আমি বাস ড্রাইভারদেরও দেখলাম খুব ডিসেন্ট, এরা বাস চালাইতেছে। ভালো লাগছে বিষয়টা, একটু রিস্ক ফ্রি, কিন্তু হাতের বাম পাশে বাসটা দাঁড়ায় থাকা, মানুষ পারাপার, এটা একটু পেইন, বাট ইটস ওকে, আগের থেকে ভালো। আর চিটাগাং হাইওয়ে বরাবরই ভালো। চিটাগাং হাইওয়েতে যাতায়াত করে মজা, বাইক চালায় মজা। অ্যাটলিস্ট শ্রীমঙ্গল সিলেটের থেকে এটা অনেক ভালো রাস্তা।
আর সামনে যাওয়ার পর রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে কুমিল্লা পার হওয়ার পরে। তো 9টা বাজে ইনশাল্লাহ 10টার ভিতরে আমরা কুমিল্লা পৌঁছায় যাব। 10টার পরে মূলত কোথায় যাচ্ছি এটাই তো বলি নাই। আমরা যাচ্ছি হচ্ছে রাঙামাটি। গত বছর আমরা ঈদের পরে রাঙামাটি গিয়েছিলাম, কোরবানি ঈদের পরে সম্ভবত। এই বছর আমরা আবার যেতেছি, বাট গত বছর আমরা শুধুমাত্র 2টা বাইক গিয়েছিলাম। বছর আবার নতুন করে রাঙামাটি যাওয়া, আরও বেশি করে এক্সপ্লোর করা, নতুন নতুন জায়গায় ঘোরা, অবশ্যই কাপ্তাই লেকটা আবার ঘুরে দেখা, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। আমার সামনে আছে একটা বাইক, পিছনে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন একটা, তার পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা, মোট আমরা 1 2 3 4 5টা বাইক যাচ্ছি। প্রথমে আমরা 3টা বাইক আমরা মূলত রওনা দিই, তারপরে আমরা বাকি 2টা বাইক আমাদের সাথে অ্যাড হয়। ওদের 2জনের জন্য আমাদের মূলত 2 ঘন্টা লেট হয়েছে, এতক্ষণের মধ্যে আমরা ফেনি পার হয়ে যেতাম। তো সৌন্দর্য অপরূপ, এই সৌন্দর্য আপনারা অনেক ব্লগেই দেখছেন, তারপরে কিছু ইনফরমেটিভ কথাবার্তা, ইনফরমেটিভ জিনিস দেখানোর ট্রাই করবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর সেটা আগের মতোই আছে, জাস্ট এই জিনিসটা নতুন লাগাইছি শুধুমাত্র ম্যাপটা ঠিক রাখার জন্য, অথবা কেউ ফোন টোন দিলে যাতে আমি রিসিভ করতে পারি, বারবার বাইকটা যাতে না থামাইতে হয় সেটা বোঝার জন্য। আমরা যে রুট প্ল্যানটা করছি সেটা হচ্ছে আমরা চিটাগাং পুরোপুরি ঢুকবো না, আমরা বারায়ার হাট বা কিনের নাম ভুলে গেছি, বিদিয়ে নামটা ওইরকম একটা নাম হবে, ওইটা দিয়ে ঢুকবো। ওইটা দিয়ে বাম দিয়ে ঢুকে আমরা সরাসরি রাঙামাটি ঢুকে যাবো। ওইটা অনেক বেশি শর্টকাট, বাট আমাদের ঢাকা থেকে ওইটা দেখাচ্ছিল 300 কিলো, মেবি এখান থেকে আরও কম হবে। সামনে যেয়ে বাকি আপডেটটা দিচ্ছি কত কিলো আমাদের আরও যেতে হবে। তো মূলত এখন থেকে আমাদের ট্রিপটা শুরু হয়েছে, এতক্ষণ শুরুই করতে পারি নাই, অল্প 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 করে যাচ্ছিলাম, ওয়েট করছি, যাচ্ছি, ওয়েট করছি, বাট এখন থেকে সবাই একসাথে হয়েছি, এখন থেকে ট্রিপটা শুরু হয়েছে। সবাই দোয়া করবেন সুস্থ সবলভাবে যেন যেতে পারি, আসতে পারি। আর অনেক বাইকারের ভাইদের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, এক একজন খাগড়াছড়ি, কেউ কেউ কক্সবাজার যাচ্ছে, আমাদের সাথে ইনক্লুড হতে চাইছে, বাট আমরা তো যাচ্ছি রাঙামাটি, সো কক্সবাজার খাগড়াছড়ি আমাদের হচ্ছে না। তারপরও যতখানি যাচ্ছে একসাথে যাওয়া যায়, বাট তারা চলে গেছে, আমাদের লোক আসতে দেরি হয়েছে এই জন্য। তো চলেন আগে যেতে থাকি, ভালো লাগবে ইনশাল্লাহ এবারে ব্লগ। আমরা এখন যে সেতুটাতে আছি এটা হচ্ছে মূলত মেঘনা গোমতী সেতু। যারা বাইক ট্যুর করেন তারা এটা খুব ভালো করে চিনেন। পিছন থেকে আমাকে একটা বিআরটিসি বাস খুব প্যারা দিচ্ছিল, তাই বাধ্য হয়ে 80-85 তুলতে হয়েছে আমার। বাট আমি চাইতেছি 80তেই রাইড করতে, একটা ডিসেন্ট রাইড করতে, তাহলে মাইলেজটাও ভালো পাবো। আমি 1030-এ সম্ভবত শুরু করছিলাম, আমার এটা দেখতে হবে, ব্লগের ফার্স্ট ভিডিওটা আমার দেখতে হবে কতটা শুরু করছি, তাহলে মাইলেজটাও আপনাদেরকে বলতে পারবো আসলে কত কিলো পাচ্ছি হাইওয়েতে জিক্সারে। আর আমার জিক্সারটা অলরেডি 4 বছর হয়ে গেছে এবং 42,000 কিলো আমি রাইড করে ফেলছি। তো অনেক দিন হয়েছে এটার সাথে, ইনশাআল্লাহ সামনে একটা ভালো ভালো কিছু আপনারা দেখতে পারবেন, আনএক্সপেক্টেডও হইতে পারে এমন কিছু। তো মেঘনা গোমতী সেতু পার হয়ে গেলাম, এটা কি টোল আছে কিনা জানি না।
চলে আসছে কুমিল্লা, সোজা গেলে হচ্ছে ফেনী, চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম যাব না, আমরা ফেনীর পরে আর কি সামনে যাব বারের হাট অথবা বাড়ির হাট, আর কি হাট যদি নাম মনে নাই, ওইটাতে বাম দিয়ে দিতে হবে। আর যদি এদিকে যদি ইউটার্ন নেই তাহলে এদিকে লাকসাম দিয়ে সোজা চলে যায় হইতেছে কি আপনার নোয়াখালী। আমরা তো নোয়াখালী যেতেছি না, এই সমস্ত গাড়িগুলো ইউটার্ন নেবে। তো আমরা চলে যাব চট্টগ্রাম। বাই বাই নোয়াখালী, বাই বাই লাকসাম। চলে লাগে ও ব্যাক এগেন। এখন গড়িত সময় 10:35। আমরা কুমিল্লা লাকসাম পার হয়েছি আরও 15-20 মিনিট আগে। চিটাগাং হাইওয়েতে আমরা উঠে গেছি। ওই যে সামনে যে 4টা বাইক দেখতেছেন, ওরা আমার কো রাইডার, আমার ফ্রেন্ড। আমরা একসাথে যেতেছি। আসলে আমি একটু পিছনেই চালাইতেছি ওদেরকে দেখানোর জন্য। সামনে বাইকগুলো থাকলে কি ভিউটা একটু সুন্দর আসে, বিষয়টা এই আর কিছু না। মন চাইলো বাইক মানে গাইডারে বামে নিয়ে নিল, কোনো ইন্ডিকেটার কোনো কিছুরই দরকার নাই না। একটু স্পিডিং করতে হচ্ছে, কারণ নইলে ঘুমাই যাবে। এই 70-80 চালাইতে ঘুমাই যাবে। একটু আগে দেখছেন আমি 100+ চালাইছি, কারণ তো আমার প্রচণ্ড ঘুম আসছে। ঘুম কাটানোর জন্য আমার তখন স্পিডিং করা দরকার ছিল, এই কারণে আমি পাইছি। এই জন্য মূলত স্পিডিং করতেছি। আর এখন একটু স্পিডিং করতেছি, কারণ আমার ঘুম আইসা করে না। এত স্লো চালাইলে আসলে এত বড় হাইওয়ে, আমার একটা বাতাস, এটা ঘুম আসাটাই স্বাভাবিক। এরপর আবার রাতে ঘুমাই নেই আমরা কেউ হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছে, এই ম্যাক্সিমামই ঘুমাই। আমি 2 ঘন্টা ঘুমাইছি, 2 ঘন্টা একটা ঘুমিয়েছি। আসলে একটা বিষয় হচ্ছে কি, আমাদের ট্যুরটা শুরু করার কথা ছিল ভোর 4:30 থেকে 5টার ভিতরে, কিন্তু আমরা আসলে ট্যুরটা শুরু করছি সকাল 8টায়। যার কারণে আমাদের এই লেটটা হয়ে গেছে, বেশি লেট হয়ে গেছে। আর একটা বিষয় আপনাদের সাথে আমি কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কেন মানে আমি এতদিন ব্লগ করি নাই। আসলে এতদিন ব্লগ না করার একটা কারণ হচ্ছে, এই যে বাইকটা আমি চালাই, এই বাইকটা হচ্ছে আমার, এই বাইকটা হচ্ছে আমার ছোটো ভাই। আর একটা যে বাইক আছে জিক্সারেরই আপডেট মডেল যেটা, ওই বাইকটাও আমার না, ওইটা আমার মেজো ভাই। আগে আমি বাসা থেকে অফিসে আসতাম পুরান ঢাকা থেকে রামপুরা, ওই রাস্তাটুক আমি আমার ছোটো ভাই আমার অফিসেই বসতো তখন। এই কারণে আমরা দুজন একসাথে আসতাম, আমি ওই সময়টিকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতাম, হ্যাঁ, আপনাদেরকে ডেলি ব্লগগুলো দিতে পারতাম। বাট এখন বিষয়টা কী হয়েছে, আমার ছোটো ভাই আমার বড় ভাইয়ের বিজনেসে ঢুকে গেছে, আর ওর ব্যবসা হয়ে গেছে এখন পুরান ঢাকায়। আর আমরা বাসা শিফট করে চলে আসছি রামপুরা, আর আমার অফিসও রামপুরা, যার কারণে আমার বাইকের দরকার হয় না, ও বাইক নিয়ে বের হয়, যার কারণে আমি মোটর ব্লগটাও কন্টিনিউ করতে পারি না এই বাইকে। এছাড়া সেকেন্ড বিষয় হচ্ছে গিয়া আমার বিজনেসে এত বেশি প্রেশার আসতেছে এখন ইদানিং, যার জন্য মোটর ব্লগটা করা একটু মানে সমস্যা হয়ে যেত, একটু ঝামেলা হয়ে যেত মোটর ব্লগটা করা বিজনেসের কারণে। আর এই বাইকের সংকট, এর উপর বিজনেসের চাপ, এর উপর বাইক চালানোর মতো তেমন জায়গাই নাই, মানে সুযোগই নাই। দ্যাটস ওয়াই আমি আসলে এতদিন ব্লগটা করি নাই। বাট এখন আবার ব্লগটা স্টার্ট করতেছি, বিকজ স্টার্ট করতে চাচ্ছি, আবার শুরু থেকে করতে চাচ্ছি। এর পিছনে কিছু কারণ বলতে, এটা তো একটা প্যাশনের যে জায়গা, এটা তো মানে অনেকে এটারে প্রফেশন হিসাবে নেয়। আসলে ইউটিউবিংটাকে এখন প্রফেশন হিসাবে নেওয়া যায়, কিন্তু আমাদের যে সেগমেন্ট মোটো ব্লগিং সেগমেন্ট, বিশেষ করে বাংলাদেশে, এই সেগমেন্টটা অনেক নিশ মার্কেট, অনেক ছোটো মার্কেট। এইখানে আসলে খুব বড় কিছু করে ফেলাটা খুব ভাগ্যের ব্যাপার। আপনি বড় বড় যারা
অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্সড যারা মোটর ব্লগার আছে আমাদের দেশে অলরেডি, তাদেরকে আপনি ফলো করেন, তারা কিন্তু যে খুব একটা স্কেল করছে বিষয়টা এরকম না। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে হাতে গোনা 2-1জনকে আপনি পাবেন। এছাড়া খুব সিনিয়র লেভেলে যারা ভালো ভালো স্পন্সরশিপ পাচ্ছে, ভালো ভালো জায়গায় ডাক পাচ্ছে, তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে, তাদেরকেও আপনি দেখবেন যে তারাও এত খুব বেশি একটা পাইতেছে না, বুঝতে পারছেন? খুব বেশি একটা ভিউ অথবা খুব বেশি একটা, এটার পিছনে অনেক কারণও আছে। গতানুগতিক মোটর ব্লগিংটা মানুষ তেমন এটা পছন্দ করে না, কারণ অনেক মোটর ব্লগার আমাদের আশেপাশে, যেমন আমরাও আছি এখানে। 1K ফলো সাবস্ক্রাইবারও হয় নাই, তারপর আমরা মোটর ব্লগিং করি। হ্যাঁ, যার কারণে মার্কেটটা আরও ছোটো হয়ে আসতেছে দিন দিন। এই সমস্ত কারণে আসলে মোটর ব্লগিংটা অনেকে প্রফেশন নিতে চেয়েও নিতে পারে না, বাট আমার কাছে এটা একটা প্যাশন, আমার কাছে ভালো লাগে। আমি মোটর ব্লগিংটা যখন শুরু করছি, তখন শুরু করার পিছনে আমার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমি বাইক চালাইতাম, বাট আমি কাউকে কথা বলতে পারতাম না, আমার খুব বোরিং লাগতো সময়টা। সো ঢুকে গেছি রাঙামাটির রাস্তায়। এটা হচ্ছে, আমরা ভাটিয়ারি দিয়ে ঢুকছি, ম্যাপটা কতটুকু বোঝা যেতেছে বুঝতেছি না। আমরা ঢুকছি মূলত ভাটিয়ারি দিয়ে ঢুকলে এই রাস্তাটা সোজা রাঙামাটি যায় ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। খুব সুন্দর রাস্তা, আর ঘুরতেও হয় না বেশি একটা। অন্য সব রাস্তায় প্রচণ্ড ঘুরতে হয়, ঘুরে যেতে হয়। গতবার যেরকম ঘুরছিলাম গরুর মতো, এবার আর এরকম ঘুরি নাই, সঠিক রাস্তায় ঢুকে গেছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চলে যেতে পারবো। আর ভালো ভালো কর্নারিংও আছে এই রাস্তায়, কর্নারিংগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাব ইনশাল্লাহ। আমাদের লেট হয়েছে, এটা সত্যি, আমরা ভালো পরিমাণে লেট করে ফেলছি। আমার মেবি এই নটটা একটু লুজ হয়ে গেছে গোপ্রোর, সম্ভবত একটু গোপ্রোটা নিচের দিকে চলে গেছে। আসলে কী রেকর্ড হচ্ছে বুঝতে পারতেছি না, বাট উই আর গোয়িং। অনেক প্যারা নিছি ট্রিপে। মানে যদি রাইডার যদি এক্সপার্ট না হয়, তাহলে একটা ট্রিপে যে কী পরিমাণ প্যারা হয়, এটা মানে যারা ফেস করে এটা শুধু তারাই জানে, যারা ফেস করে না তারা এটা বুঝবে না। কি করবো, ওই গাড়ি ঘুরাইতে ওর দম ফেটে যেতেছে, ভিউ নষ্ট করে দেয়। এই রাস্তাটায় আমি আগেও আসছি, মানে আসছি বলতে এদিক দিয়ে আমি গেছি মূলত, তখন রাস্তাটা খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে পিকনিক স্পট, এইসব জায়গায় বোট টোট চালানো যায়, হেভি লাগে। হাটহাজারি বলে এটারে, বোট টোট চালানো যায়, খুব সুন্দর লাগে রাস্তাটা, খুব সুন্দর। শুধুমাত্র এই রাস্তাটার ব্লক করার জন্য পিছনে তেমন কোনো শ্যুট করি নাই, নর্মাল কথাবার্তা বলা ছাড়া। বাইক যে কত গিয়ারে চালাতে হবে এটাই আমি বুঝে উঠতে পারতেছি না। আর এই যে আমি ভিডিও করতেছি, এটাও কি মানে নিষেধাজ্ঞা আছে নাকি নাই সেটাও আমি জানি না। নিষেধাজ্ঞা থাকলেও কিছু করার নাই, যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিও করব। সুন্দর সুন্দর কর্নারিং আছে, সিলেটের থেকে, শ্রীমঙ্গলের থেকে সুন্দর সুন্দর কর্নারিং আছে। শ্রীমঙ্গলের কর্নারিংগুলো সুন্দর, কিন্তু শ্রীমঙ্গলের কর্নারিংগুলো এপার ওপার দেখা যায় না। আর এছাড়া অনেক গেছি তো, এই কারণে এই সমস্ত কর্নারিংগুলো আরও বেশি ভালো লাগে। আর আমাদের আজকের এই ট্রিপটা মূলত করতে চাইছিলাম হইতেছে আমরা বান্দরবন, বাট বান্দরবনে কিছু সামরিক সমস্যা হওয়ার কারণে আমরা এটা ক্যান্সেল করি। বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা দিছে ভ্রমণের জন্য, যার কারণে আমরা বাধ্য হয়ে আবার রাঙামাটি চলে আসি, কারণ পাহাড়েই যাব সেটাই ভাবছিলাম। এই কারণে আমরা রাঙামাটি কাপ্তাইটা ঘুরে দেখব। এখন ঘড়িতে বাজে 1:28, কম বাজে না, অনেক বাজে।
ধীরে যাই, চলেন আগে যেতে থাকি, দেখতে থাকি, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তো আজকের দিনে শেষবারের মতো আবার ফিরে আসলাম। এখন বাজে হচ্ছে 2:35 এবং আমার ওয়েদার রিপোর্টে দেখাইতেছিল এখন হিটওয়েভ চলতেছে, পিকে আছে তাপমাত্রা। এখানে তাপমাত্রা এখন আছে 40 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের যেতে হবে আরও 37 কিলোমিটার, আর সময় লাগবে 50 মিনিট। ইনশাল্লাহ পৌঁছায় যাব। কিন্তু এত গরম, এত পরিমাণ পানি খাইতেছি আমরা, মাথায় পানি দিতেছি, চেহারায় পানি দিতেছি, মানে খুবই বাজে অবস্থা। রাস্তাটা কই, এই কারণে ব্লগিংটা ঠিকমতো করতে পারতেছি না। আসলে পাহাড়ি এলাকায় রাঙামাটিতে প্রচণ্ড গরম। যারা এই সময়টাতে আসবেন তারা এই কথাটা মাথায় রেখেই আসবেন যে প্রচণ্ড গরম হবে, প্রচুর। আমার মনে হয় দিনের বেলায় আসার থেকে রাতের বেলা আসাটা খুব বেশি প্রেফারেবল হবে। যদি আপনারা রাতে রওনা দেন 12টা-1টার দিকে, তাহলে ধরেন সকাল সকাল পৌঁছে দিতে পারবেন। এই পিক আওয়ারের হিট ওয়েভে আপনাদের পড়তে হবে না। সকালেও রোদ থাকে, বাট এতটা থাকে না। আর এখানে ওয়েদার আপডেটে দেখাচ্ছে যে রাত্রে 8টার পরে এই তাপমাত্রা কমা শুরু করবে, সর্বনিম্ন 22 ডিগ্রিতে চলে আসবে। তার মানে ভালোই ঠান্ডা পড়বে রাতে। এটা একটা ঠান্ডা গরমের একটা মিশ্রণ পাহাড়ি এলাকায়, এটা সবাই জানে। দিনের বেলা গরম থাকে, রাতের বেলা ঠান্ডা থাকে। আমরা মোটামুটি রাঙামাটি চলে আসছি, আর বেশি দূর নাই, কাপ্তায় ঘুরবো। এই যে দেখাইতেছে রাঙামাটি 37 কিলোমিটার, কাপ্তায় 44 কিলোমিটার। আমরা রাঙামাটি ঢুকবো 36 কিলোমিটার। সো আজকের মতো ব্লগ শেষ করে দিতে চাই এখানেই। এই এপিসোড এখানেই শেষ। ইনশাল্লাহ আগামীকালকে অথবা নেক্সট এপিসোড হইতে পারে, আজকে বিকাল থেকে শুরু হইতে পারে। সো আজকের মতো শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ। যারা আমার ব্লগটি দেখছেন এবং যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। এই সুন্দর দৃশ্যটা না দেখাইলে আসলে হয়তো না। দোস্ত আমার পিসের ক্যামেরাটা অন করে দে। রেকর্ড দে। কি হয়ে গেছে? হয় নাই? ঠিক কর। পিসের ক্যামেরা দিয়া তো তোরা যাইতাছস, এর একটা শুট নিমু। হইতাছে তো, রেকর্ড দে তুই। তোরা আমার পিছে আইবি নাফিস, ঠিক আছে? আই তো ক্লোজ আইবি, মানে এমনি কাটা যাইতেছি না, এটা একটা শুট নিমু এই ব্যাক ক্যামেরা দিয়া। আনতি অন্য একটা উঠ, নাহলে তো পায়ের লিগে আইব না। আমারটা উঠ।
দ্রুত দ্রুত মেমোরি খাইতেছে দ্রুত। মারে মারে মা ওরে মারে একই কর্নার। খুবই বিপজ্জনক। হ্যাঁ লেখা আছে আমার টিমমেট একটাও আসতে পারে নাই, গাইডারে ছাইরা দিই। আমি তো পিছারে দিতেছি না, তো নিজের থেকে চলতেছে। আমি খালি ব্রেক দিতেছি, দুই সাইডটা খালি ব্রেক দিতেছি গাড়ি। ওই জায়গাটায় ওই কর্নার থেকে আমি গাড়ি গেছি। আইসি তো দেখি কর্নারটা দেখতেছি 19 জায়গা 20 হলে ওই জায়গা করতাম। আমার ভালো পাক্কানো করলে তো লাভ নেই, তাই না? এর থেকে